কোরআন শুধু আধ্যাত্মিক গ্রন্থ নয়, এটি বিজ্ঞান ও প্রকৃতির গভীর সত্যও প্রকাশ করেছে। পৃথিবীর গঠন, পর্বতের ভূমিকা এবং পানিচক্র সম্পর্কে কোরআনের দৃষ্টিভঙ্গি আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলে যায়। আজকের পর্বে আমরা সেই বিস্ময়কর বিষয়গুলো বিশ্লেষণ করব। বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব পৃথিবীর গঠন ও পর্বত সম্পর্কে। কোরআনে উল্লেখ রয়েছে যে পৃথিবী সুস্থির ও ভারসাম্যপূর্ণভাবে সৃষ্টি করা হয়েছে, যেখানে পর্বতগুলো স্থিতিশীলতার প্রতীক হিসেবে কাজ করে। আমি পৃথিবীতে পর্বত স্থাপন করেছি যাতে তা তোমাদের নিয়ে কেঁপে না ওঠে। সূরা আম্বিয়া আয়াত 31। এই আয়াতটি ইঙ্গিত করে যে পর্বতগুলো প্লেট টেকটোনিক্সের ভারসাম্য রক্ষা করে, যা আধুনিক ভূতত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন যে পর্বতগুলোর শিখর ভূগর্ভে গভীরভাবে বিস্তৃত থাকে, যা ভূতত্ত্বকে স্থিতিশীলতা রক্ষা করে। পর্বতগুলো জিওলজিক্যাল বেস বা খুঁটির মতো কাজ করে, যা টেকটোনিক প্লেটের গতিশীলতা নিয়ন্ত্রণ করে। আধুনিক গবেষণা অনুযায়ী পর্বতগুলো ভূতত্ত্বকে আন্দোলন কমিয়ে দেয়, যা কোরআনের আয়াতে ব্যাখ্যা দেওয়া হয়। পানিচক্র এবং কোরআনের বর্ণনা। পানিচক্রের ধারণা বিজ্ঞানীরা কয়েক শতাব্দী আগে আবিষ্কার করলেও কোরআনে এটি বহু আগেই উল্লেখ করা হয়েছিল। কোরআনের বর্ণনা। আমি আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করি এবং এর মাধ্যমে বাগান ও শস্য উৎপন্ন করি। সূরা কাফ আয়াত 9। তুমি কি দেখোনি, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা প্রবাহিত হয় ভূগর্ভস্থ প্রসবন সমূহে, তারপর তা দিয়ে তিনি শস্য উৎপন্ন করেন। সূরা জুমার আয়াত 21। এই আয়াতগুলোর মাধ্যমে কোরআন বৃষ্টিপাত, নদী প্রসবন ও উদ্ভিদের বৃদ্ধির সংযোগ বুঝিয়েছে, যা আধুনিক হাইড্রোলজিক্যাল চক্রের সাথে মিলে যায়। বাষ্পীভবন। সূর্যের তাপে পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায়। ঘনীভবন। আকাশে গিয়ে তা মেঘে পরিণত হয়। বৃষ্টিপাত। অতঃপর সেই মেঘ থেকে বৃষ্টি হয়, যা নদী, সমুদ্র ও ভূগর্ভস্থ পানি প্রবাহ তৈরি করে। বিজ্ঞানীরা আধুনিক সময়ে আবিষ্কার করলেও কোরআনে এই প্রক্রিয়ার সুস্পষ্ট ব্যাখ্যা বহু আগেই দেয়া হয়েছে। কোরআন কেবল ধর্মীয় নিদর্শনা নয়, বরং এটি প্রকৃতির রহস্যময় বৈজ্ঞানিক সত্যও তুলে ধরেছে। পর্বত পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, আর পানিচক্র আমাদের জীবনে ধারাবাহিকতা বজায় রাখে। বিজ্ঞান ও কোরআনে এই সমন্বয় আমাদের আল্লাহ অসীম জ্ঞানের প্রতি আরো গভীর বিশ্বাস আনতে সাহায্য করে। পরবর্তী পর্বে আমরা মহাবিশ্বের সৃষ্টি ও প্রসারণ নিয়ে কোরআনের দৃষ্টিভঙ্গি এবং আধুনিক বিজ্ঞানের মিল নিয়ে আলোচনা করব। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং বিজ্ঞানময় কোরআনের বিস্ময়কর যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন।
ধন্যবাদ।